বিশ্বাস আর ভালোবাসার সম্পর্কগুলো যখন টাকার লোভে এক নিমেষে বিষ হয়ে যায়, তখন মানুষ আসলে কাকে ভরসা করবে? একটা অবুঝ শিশুর সরলতা আর বাবার কলিজা ছেঁড়া কান্নাকে পুঁজি করে নিজের ঘরেরই একজন মানুষ কতটা ভয়ঙ্কর চক্রান্ত করতে পারে তা ভাবলেও গা শিউরে ওঠে। এক পাশে আদরের সন্তানকে ফিরে পেতে বাবার বুক ফাটা আর্তনাদ, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে সান্ত্বনা দেয়ার ভান করা এক পরম আপন চেনা মানুষ। কি ঘটেছিল সেদিন? ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে। স্কুল ছুটির পর আনন্দমনে বাড়ি ফিরছিল 7 বছরের শিশু ওয়াসিফা জান্নাত তাসকিন। সে জানত না সামান্য কিছু টাকার জন্য তার খুব চেনা একটি হাত তাকে এক গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তোমার বাবা হাসপাতালে ভর্তি, এই একটি মাত্র মিথ্যা কথা। বাবার জন্য ব্যাকুল হয়ে ওঠা এক অবুঝ মন মুহূর্তেই বিশ্বাস করে বসল সেই চেনা মানুষটির কথা। আর সেই সরল বিশ্বাসকে সঙ্গী করেই শিশুটি পা রাখল অপহরণকারীর সাজানো ফাঁদে। এদিকে সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা। কলিজার টুকরোকে সুস্থ অবস্থায় ফিরে পেতে আল্লাহর দরবারে 2 হাত তুলে কাঁদছেন তিনি। অথচ ঠিক সেই মুহূর্তে বাবার পাশেই দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করছেন আরেকজন। মুখে তার চরম আফসোস আর চিন্তার নিখুঁত অভিনয়। কেউ ভাবতেও পারেনি চোখের সামনে সান্ত্বনা দিয়ে যাওয়া এই আপন মানুষটি আসলে আসল অপরাধী, যার নিজের ঘরের 4 দেয়ালে বন্দী হয়ে কাঁদছিল অবুঝ শিশুটি। শিশু তাসকিনের বাবার আপন মামাতো ভাই মোহাম্মদ ফয়সাল মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এই পরিকল্পনা করেন। মুক্তিপণের টাকা ভাগাভাগির প্রলোভন দেখিয়ে তিনি সিএনজি চালক মোহাম্মদ রাকিব এবং ব্যাটারি চালিত রিকশা চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এই চক্রে যুক্ত করেন। তবে অপরাধী যত চতুরই হোক না কেন, শেষ রক্ষা হয়নি। চক্রান্তের সব জাল ছিন্ন করে গভীর রাতে আলো হাতে হাজির হয় পুলিশ। 24 ঘন্টার রুদ্ধশ্বাস এক অধ্যায় শেষে অক্ষত অবস্থায় মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয় ছোট্ট তাসকিনকে। টাকার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, এই ঘটনা যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। অপরাধীরা আজ খাঁচায় বন্দী, শিশুটিও ফিরে এসেছে তার মায়ের কোলে। কিন্তু আপন মানুষের ওপর যে বিশ্বাস এক ঝটকায় হারিয়ে গেল, সেই ক্ষত কি কোনোদিন শুকাবে? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।